হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের 5 ক্রমের ম্যাজিক বর্গ কিভাবে নির্ণয় করতে হয় সেটা শেখাবো। এইটা শেখানোর জন্য প্রথমে আমাদের একটা ম্যাজিক সংখ্যা বের করতে হবে। ম্যাজিক সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে n ইন্টু n স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 2। এখানে আমরা যদি n এর জায়গায় 5 বসাই তাহলে 5 ক্রমের ম্যাজিক বর্গ, n এর জায়গায় যদি 3 বসাই তাহলে 3 ক্রমের ম্যাজিক বর্গ, n এর জায়গায় 7 বসালে 7 ক্রমের ম্যাজিক বর্গ, 4 বসালে 4 ক্রমের ম্যাজিক বর্গ। আজকে আমি তোমাদের 3 ক্রমের ম্যাজিক বর্গ শেখাবো। এই 3 ক্রমের ম্যাজিক বর্গ যদি তোমরা শিখে নাও তাহলে পরে আমরা 5 ক্রম কিংবা 7 ক্রম সবগুলাই আমরা যতগুলো এক কথায় বিজোড় সংখ্যার ম্যাজিক বর্গ হয় সবগুলাই শিখে নিতে পারবো। তাহলে চলো আমরা দেখে নিই 5 ক্রমের ম্যাজিক বর্গের জন্য। তাহলে 5 ক্রমের ম্যাজিক সংখ্যা, 5 ক্রমের ম্যাজিক সংখ্যাটা কি হবে? n এর জায়গাতে আমরা 5 বসাবো। তাহলে 5 ইন্টু 5-এর উপরে স্কোয়ার প্লাস হচ্ছে 1, নিচে 2। তাহলে 5 ইন্টু 5-এর উপর স্কোয়ার হলো 25 আর 1 কত 26 বাই 2। তাহলে এখানে কি আমরা 2 কে 2, 13 2 26, 5 13 65। তাহলে 5 ক্রমের ম্যাজিক সংখ্যার জন্য ম্যাজিক সংখ্যাটা কত? 65। মানে সারি বরাবর কিংবা কলাম বরাবর কিংবা কোনাকুনি যেভাবেই যোগ করি না কেন আমাদের কি হবে? যোগফলটা অবশ্যই 65 হবে। তাহলে 5 ক্রমের ম্যাজিক বর্গের জন্য আমরা সারি বরাবর 5টা ঘর এবং কলাম বরাবর 5টা ঘর টেনে নেব। এইরকম আমরা হচ্ছে সারি বরাবর 5টা এবং কলাম বরাবর 5টা ঘর টেনে ফেলেছি। তাহলে মোট ঘর কয়টা হলো? 25টা। তাহলে 1 থেকে 25 পর্যন্ত আমরা কিভাবে সংখ্যাগুলো বসাবো সেগুলো একটু লক্ষ্য করো। প্রথমে আমরা এই বিজোড় সংখ্যার ম্যাজিক বর্গ বের করতে গেলে এই সারি বরাবর প্রথমে মাঝখানে যে ঘর সেটাতে আমরা 1 বসালাম। কি বসাইছি? 1 বসানোর পর এইরকম একটা তীর চিহ্ন দিলাম। তীর চিহ্ন দেওয়ার পর এই সারি বরাবর আমরা এদিকে গেলে কোনো ঘর আছে কি নাই, কলাম বরাবর এইদিকে ঘর আসলে ঘর আছে, তাহলে সব নিচের ঘরে চলে যাব। এখানে কি বসাবো আমরা? 2। তারপরে আমরা এখানে আবারও তীর চিহ্ন দিব, এখানে ফাঁকা ঘর আছে তার মানে এখানে 3, আবারও তীর চিহ্ন দিলাম। তীর চিহ্ন দিয়ে দেখছি আমরা কি বর্গের বাইরে ঘরটা চলে গেছে। তাহলে আবার আমরা লক্ষ্য করব যে কি এই কলাম বরাবর দেখতে গেলে কোনো ঘর নাই, সারি বরাবর এখানে আবারও ঘর আছে, তাহলে এখানে কি বসিয়ে দিব? 4। 3-এর পরে 4, তারপরে আবার তীর চিহ্ন, এখানে 5, এখানে তীর চিহ্ন দিলে কি দেখতে পাচ্ছি? সংখ্যা আছে। এরকম যদি সংখ্যা থাকে তাহলে তার নিচের ঘরে আমরা চলে যাব। তাহলে 5-এর নিচের কি? 6, তারপরে 7, তারপরে 8। একইভাবে বর্গের বাইরে ঘর চলে গেছে, সারি বরাবর দেখলে কোনো ঘর নাই, কলাম বরাবর আমাদের ঘর আছে, নিচে চলে গেলাম। তাহলে এখানে 9, তারপর আবারও তীর চিহ্ন, সারি বরাবর এখানে 10, এখানে সংখ্যা আছে তার মানে নিচে চলে গেলাম। 10-এর পরে 11, তারপরে 12, 13, 14, 15। সারি বরাবরও ঘর নাই, কলাম বরাবরও ঘর নাই, সেক্ষেত্রে নিচে 16, আবার তীর চিহ্ন, এখানে 17, নিচে চলে এলাম 18, 19, 20, এখানে সংখ্যা আছে তার মানে নিচে চলে এলাম 21, 22, তীর চিহ্ন দিলাম, এখানে কলাম বরাবর ঘর নাই, সারি বরাবর এখানে ফাঁকা আছে, এখানে 23, 24, সারি বরাবর ঘর নাই, কলাম বরাবর 25। এই হয়ে গেল আমাদের 5 ক্রমের ম্যাজিক বর্গ। এইবার তুমি এই বরাবর কিংবা এই বরাবর, এই বরাবর, এই বরাবর, এই বরাবর যেদিকেই যোগ করো না কেন, এটি কিংবা এটি কিংবা এটি কিংবা এরকম কোনাকুনি যেভাবেই যোগ করি না কেন আমরা অবশ্যই কি পাবো? যোগফলটা অবশ্যই 65 পাবো। এই হয়ে গেল আমাদের 5 ক্রমের ম্যাজিক বর্গ। ধন্যবাদ।